السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته وضحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أدمت أمتي الدنيا نسيت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف ونهي عن المنكر حرمت بركة الوحي وإذا تصابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام. নূরে মদিনা ইসলামী যুব সংঘ পক্ষ থেকে আয়োজিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুক সময় কথা শুনবো বিলকুল মনোযোগ দিয়ে শুনবো। যত মনোযোগের মাত্রা বাড়বে তত বেশি আমি পুরস্কারের অধিকারী হব। আর পুরস্কার কোনো মানুষের পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। শুধু মনোযোগী হলে চলবে না, কেননা যেমন মনোযোগী হওয়া আল্লাহর হুকুম, ফাস্তামিউ ফাস্তামিউ, এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম করো, তাইলে তিনটা পুরস্কার মিলবে। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার হলো ইয়াযকুরুল্লাহু ফি মান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহর কাছে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। চতুর্থ আরেকটা পুরস্কার আছে,
যাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করেন তাদেরকে আল্লাহ কখনো শাস্তি দিবে না। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই, মুসলমান বটে আমরা, কিন্তু হাদিসের আলোকে দেখলে দেখা যায় ওই কথাই সত্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু আমাদের ইসলামের নামটা আছে, ইসলামের ছাপ আমাদের জীবনের কোথাও নাই। যদি থাকতো তাহলে এই যে সংঘ, ইসলামী যুব সংঘ, ওরাও নেটে দেখা চুল কাটতো না, এরাও নেটে দেখা চুল কাটে, এরাও 14 তারিখ উদযাপন করে। 14 তারিখ বুঝেন, ভালোবাসার ডে, এরাও ধুমধামে গোয়াইনঘাটে উদযাপন করে। 31st নাইট এরাও উদযাপন করে। আমাদের শাদী বিয়া কোথাও ইসলামের ছাপ নাই, শুধু আমরা নামে মুসলমান। এই জন্যই সারা দুনিয়া আমরা পিটা খাইতেছি, সারা দুনিয়ায় যে মুসলমান মার খাইতেছে, চতুর্দিক থেকে আমাদেরকে যে চাইপা ধরতেছে। শুধু একজনকে গ্রেফতার করতে দেরি, 18 কোটি মানুষের গলা চাইপা ধরতে দেরি করে নাই। আপনাদের কাছেই তো আছে, বেশি দূরে তো না পাহাড়। কারণ কি? অথচ সংখ্যা আমরা 200 কোটি, এরও উপরে। 60টা মুসলমান দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। এখানে নাই কোনো কুয়েতি প্রবাসী? হ্যাঁ, এই মজলিসে আছে। কয় টাকা বেতন পায় জিজ্ঞান্ত? 1000 না 100? ওটা জিজ্ঞাসা করেন। 100 পায়, 100। ওইটাই বাংলাদেশে আনলে 1 গাট্টি হয়। কুয়েতি 100 টাকা বেতন পেলে আমেরিকান $500 পায়। তারপরেই দুরবস্থা কেন? শুধু ইসলামের নাম আছে, ইসলামের ছাপ আমাদের জীবনে কোথাও নাই। শুধু মসজিদে আসলে টুপি পরে, ওয়াজের মাহফিলে আসলে টুপি পরে, নাইলে সারা দিন টুপি ছাড়া চলে। নামাজে আসলে পাঞ্জাবিটা পরে, সারা দিন পাঞ্জাবি ছাড়া চলে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, নাইলে এই দুরবস্থা কেন আমাদের? সারা দুনিয়া 70% সম্পদ মুসলমানের কাছে। সম্পদ বুঝেন? ধন দৌলত সব মুসলমানকে আল্লাহ দিছে। এই গোয়াইনঘাটে যত কাপড় আছে বাড়িতে ব্যবহার করা, ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের একটা দেশে এত কাপড় কোনো আলমারিতে নাই। বিশ্বাস হয় না? এখানে কোন ইউরোপের প্রবাসী আছে? আছে নাকি স্টেজে? হ্যাঁ আছে। তাইলে রাস্তার ভিতরে একটু পরে পরে পুরান কাপড় রাখার বক্স কেন রাখা আছে জিজ্ঞেস করেন? নাই, পুরান কাপড় রাখার বক্স নাই। আমেরিকাতে আছে, কানাডায় আছে, ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে। ওদের পুরান কাপড় আলমারিতে থাকে না। গোয়াইনঘাটে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। আরে আমার কথা বোঝেন? এত কাপড় ইউরোপের কোন দেশে ব্যবহৃত আলমারিতে নাই। তাইলে 2 কদম পর পর, 5 মিনিট পর পরই বক্স রাখা আছে। বক্সের গায়ে লেখা আছে পুরান কাপড় এইখানে রাখো,
তারপরে এই দুরবস্থা কেন? বোঝা গেল ইসলাম আছে, ইসলামের ছাপ নাই। ছাপ বোঝেন? ছাপ, ইসলামের কোন ছাপ আমাদের উপরে নাই। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু মুসলমান নামটা থাকবে, কোনো ছাপ থাকবে না। বলেন যুবকের কাছে ছাপ আছে কিনা? ওরে দেখলে মনে হয় হি ইজ মুসলিম, ও মুসলমান মনে হয়? বলেন ওমিনাল কোরআনি ইল্লা রাসমু, কোরআন আছে। এইখানে বলুক একজন যে ডেলি পড়তে পারে না, কোরআনটাকে নিয়ে সকাল বিকাল দুটা চুমা দেয়। একজন বলুক হাত উঠায় যে আমি ডেলি সকাল বিকাল কোরআনটাকে চুমা দিই ভালোবাসা। সবার ঘরেই তো কোরআন রাখা আছে। পড়তে পারে না বুঝলাম, কোনো আপত্তি নেই, কিন্তু চুমা তো দিতে পারে, ভালোবাসা হাতে তো নিতে পারে। আওয়াজ না, আওয়াজ না, কথা নিচের থেকে আসে না, উপর থেকে আসে। এই জন্যই তো আমাদের দুরবস্থা, শোনার মতো শুনি না। পরিবেশ যেরকম রাখার ওরকম রাখি না। আল্লাহ হুকুম দিছে ফাস্তামিউ, আল্লাহ হুকুম দিছে আনসিতু। ভুল বললে ওলামা বলো কোরআনে আছে না নাই? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাইলে না আল্লাহর রহমত আসবে। এখন টাকা আছে, রহমত নাই। বাড়িতে আলমারি বড়া কাপড় আছে, রহমত নাই। ঘরে খাওয়ার অভাব নাই, কিন্তু রহমত নাই। কোন গড়ালা হাত উঠায় বলবে আমি সুখে আছি? কোন বাবা বলবে সন্তান নিয়ে সুখে আছে? চোখে ঘুরা তো দেখি, লন্ডন তো থাকে কিন্তু কোনো সুখ নাই, আমেরিকাতে তো থাকে কোনো সুখ নাই, বলুক না। আমি তো ঘুরে দেখতেছি, আমি তো স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি ইংল্যান্ড কানাডা আকাশে ছিলাম। 18 জুলাই আমি ইংল্যান্ড গেছি, 5 তারিখে রাত্রে আমি আকাশে ছিলাম। সকালবেলা নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি তো দেখি নাই, আমি তো দুনিয়া দেখতে দেখতেই সময় নেই আমার। কেমনে জানি ভুলে এখানে চলে আসছি, তাও সুবানীঘাটের কারণে ভুলে চলে আসছি। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে দুই হাতে কিল খাইতে হবে। মুসলমান যুগ দর যুগ কিল খাইতেছে। কিল বোঝেন? মারি খাইতেছে মার। আফগানিস্তান মাটির সাথে মিশে গেছে, ইরাক মাটির সাথে মিশে গেছে, ফিলিস্তিন মাটির সাথে মিশে গেছে। বিবেক আছে আপনাদের কাছে? প্রশ্ন করব, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বুম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। শাহজালালের এলাকার মানুষ বুঝান আমাকে। অলির দরবারে গেলে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছে ওইখানে কি পাওয়া যাওয়ার কথা? আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি আপনাদের মতো মিডিয়ায় দেখি নাই, চোখে দেখছি, পায়ে হাইটা দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমায়, মুসা আলাইহিস সালাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে 70 জন নবী। যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়েছে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে। কি ওলামা একমত না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছেন, যেখান থেকে আরশে গেছেন, ওই জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ তাকায় তাকায় দেখেন তো, দেখেন কেন? আমাদের পরে কি কোনো উম্মত আছে? তাইলে তো কাদিয়ানীদের কথাই সত্য।
কাদিয়ানীদের কথা কি সত্য? ওরা কি মুসলিম? আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নেই। তাইলে আল্লাহ তাকায় তাকায় দেখে কেন? উনি তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরা জমিন আমার সৈনিক দিয়ে ভরা, আকাশ পুরাটা আমার সৈনিক দিয়ে ভরা। আল্লাহকে যদি পরন্ত বেলায় প্রশ্ন করি, তাখাইয়ুলান প্রশ্ন, এই সৈনিক রেখা কি কাম করবেন? এগুলাকে বসায় বসায় কেন পালতেছেন? বোমের আওয়াজে তো খলিল ঘুমাইতে পারে না, নবীরা তো কবরে জীবিত। বলুক জীবিত না মুর্দা? জীবিত। ইন্না আজসামাল আম্বিয়া, ইন্নাল্লাহ হাররামা আজসামাল আম্বিয়া আলা তুরাব। নবীদের শরীর মাটিতে খাওয়া হারাম। যেই শরীরে রাখছে ওই শরীরে আছে, জীবিত। বোমের আওয়াজে তো কাইপা ওঠেন মনে হয়। বোম ফাটে কি করে? বললাম না ইসলাম আছে, ইসলামের ছাপ নাই। কোরআন আছে কিন্তু কারো দিলে কোরআনের মহব্বত নেই। মহব্বত যদি থাকতো তাহলে সকালে উঠেই তো প্রবাসী ছেলেকে ফোন করে, মা বাবা তুই কেমন আছিস? আমি তো সিলেটের ভাষা জানি না, তাহলে সিলেটের ভাষাই জিজ্ঞেস করতাম। করে না? করে না? বাবা বিকালে ফোন করে তুই কেমন আছিস, খাইছ, শরীরটা ভালো? কিন্তু সকালে উঠে তো কোরআনটারে চুমা দেয় না, বিকালে তো কোরআনটাকে চুমা দেয় না। রাগ হয়ে গেলেন? যুবক বাহাদুরি দেখায় কি দিয়া? বলেন, আরে কি দিয়া? যৌবন দিয়া বাহাদুরি দেখায়। আর বাহাদুরির উৎস হলো যৌবন। যৌবন না থাকলে ওরে থুতু দিত কে? থুতুও তো কেউ দিত না। ওর দিকে তাকাইতো কে? ওর থেকে ফুলের আশা করতো কে? বলেন, ফুলের আশা বোঝেন? আপনারা বয়স্করা বুঝবো না, ওরা বুঝছে কি বুঝাইতে চাইছি। ওর থেকে কে ফুলের আশা করতো? ওর থেকে কে মেসেজ চাইতো যে আমার লেখা পাঠা I.U? কে আশা করতো ওর কাছে? ওর উৎস হলো বাহাদুরির উৎস হলো যৌবন। আমাদের পুরুষদের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার পাশে মেয়ে ঘুমাইতো কোত্থেকা? প্রথম রাত্রে আউট। কি না মনে হয় বোঝেন না? না বুঝতেছেন না? প্রথম রাত্রেই ভাইয়া যেত। মা বাবার যা ঝাড়ু দিয়ে পিটাইতো, কই দিস? আসলেই তো নাই, পুরুষত্বই তো নাই। এটা আপনার পাশে ঘুমায় কি করে? নারীর বাহাদুরি হলো নারীত্ব, টাকা আলার বাহাদুরি টাকা, পয়সা আলার বাহাদুরি পয়সা, সম্পত্তি আলার বাহাদুরি সম্পত্তি। ওনার বাহাদুরি হলো গ্রিন কার্ড। রাগ হয়ে গেলে করার কিছু নাই। ওনার বাহাদুরি হলো গ্রিন কার্ড বা ব্রিটিশ পাসপোর্ট, এটাই বাহাদুরি, আর কোনো বাহাদুরি নেই। নাহলে কে বলতো ইংল্যান্ডে থাকে? তো প্রত্যেকের বাহাদুরির একটা উৎস আছে। কিন্তু আমাকে বলেন ও কোরআনকে সকাল বিকাল চুমা দেয় কিনা? আসবে কুয়াকাটা আলা, সুর দিয়া শোনাবে আপনাদেরকে। আমার কাছে সুর নাই, আমি যেটা বলবো বিলকুল এরকমই বলবো। বিবেক দিয়া চিন্তা করেন যে আজকে দুরবস্থা কেন? মসজিদ আছে, এক একটা মসজিদ চোখে লাগার মতো, ঠিক না? চোখে লাগার মতো, বোঝেন কি সৌন্দর্য, ঠিক না? মুসল্লি কোথায়? আসেন, এখনো বাইচা আছেন, শুকরিয়া আদায় করেন, মাটিতে মিশায় দেয় না। আপনি বলবেন হুজুররা তো আছে, হুজুর আর কয়টা হুজুর? বাংলাদেশে হুজুরের পার্সেন্টেজ কত? আরে বলেন না, কত পার্সেন্ট? 50%? কয় পার্সেন্ট? হ্যাঁ,
একবারে বলে 20% বলে। 18 কোটিতে 20% হলে কত হয় জানেন? হ্যাঁ, ম্যাথমেটিক্স মনে হয় পড়েই নাই। 18 কোটিতে 1% হইলে হয় 18 লাখ। মাইনা নিলাম 2%, মাইনা নিলাম 3%, বাকি তো একজনও হুজুর না। মসজিদ তো চোখে লাগার মতো, কিন্তু মুসল্লি কই? কবি তো সত্য বলছে, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন তো জিজ্ঞেস করে নামাজি কই? যারা যুদ্ধের ময়দানও আমাকে সেজদা করতো, আল্লাহকে সেজদা করতো, আমার পিঠের উপরে কপাল রাখতো, যুদ্ধের ময়দানেও তো। কোরআন তো বলে যুদ্ধের ময়দানে, কোরআনে নাই? একদল আসবে আর একদল যুদ্ধক্ষেত্রে থাকবে। জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। আপনার দুরবস্থা হবে না কেন? প্রত্যেকের তো ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, মুসলিম সমষ্টিগত জীবনে আজকে দুরবস্থা। নাইলে যোগ বিয়োগে মিলে না। আপনাকেও মিলতে পারে, আমার মিলে না। আপনারা মিডিয়া ফিলিস্তিন দেখেন, আমি চোখে দেখছি, এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। যে ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করে, ফিলিস্তিনের মানুষ নির্যাতিত হয় কি করে, 1,40,000-এর উপরে মানুষ মারা গেছে, এটা মারা যায় কি করে? বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেছে, এটা হয় কি করে? ফিলিস্তিন যেখানে নবীরা ঘুমাইতেছে, যে জমিনের কোনায় কোনায়, বালুর কোনায় কোনায় বরকত, বারাকনা আওলা, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ, ওইখানে কি করে হয়? তো হবে না, তো হবে না কেন? কারণ তো এটাই, প্রথম 3 কারণ, পরে 3 কারণ, আর সর্বশেষ কারণ হলো তোমাদের দুরবস্থা। কোরআন হাদিসের শব্দ দিতেছি আমি, লা ইউবালি বিকুমুল্লাহু বালা। একদিন আসবে তোমাদের বুজুর্গরা চোখের পানি জড়াবে, ওই যে জড়ায়, জিজ্ঞাসা করেন। সমস্ত মাদ্রাসায় দোয়া হয়, ডেলি হয় না? মাথার উপরে উঠবে না, দোয়া কোনো কাজে দিবে না। লা ইউবালি বিকুমুল্লাহু বালা, এটা তো আল্লাহ বলছেন, আমি তোমাদের খবরই নিব না, শুধু বাঁচায় রাখবো। এটাও একটা অঙ্গীকারের কারণে। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে পিছনের দিকে তাকাইলে দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকেও কি এরকম ধ্বংস করবেন? বলছেন, না বন্ধু, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করব তো করব কি করে? আপনি তো কিয়ামত পর্যন্ত ওদের মাঝেই থাকবেন। মদিনা মুনাব্বারায় বা হায়াত আমাদের মাঝে আছেন রওজায়ে আতহারে। এই জন্যই রওজার সামনে দাঁড়াইলে দেখেন, সালাম দিলে শুনেন এবং জবাব দেন। এই জন্য বেঁচে গেছেন। বলেই দিছে, লা ইউবালি বিকুমুল্লাহু বালা, আমরা তোমাদের খবর নিব না। আজকে আল্লাহ খবর নেয় না। 1 বৎসর 2 মাস 1 দিন হইতে চললো ফিলিস্তিনের যুদ্ধ। চোখের পানি এই 1 বৎসর 2 মাসে কম ঝরে নাই। চোখের পানি তো দূরের কথা, রক্ত কম ঝরে নাই। 1,40,000-এর উপরে রক্ত ঝরছে। আপনি কি মামুলি মনে করেন? ওদের রক্ত ঝরছে, ওদের ধ্যান দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়া, নাইলে কাজে লাগবে না। পিটা আপনার জন্য আসতেছে, প্রস্তুত থাকেন। এটাও আল্লাহ বলে দিয়েছেন, তোমাদেরকে পিটায় সাইজ করবো। ওয়া ইল্লা আনা তাবিবুহুম,
ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। লম্বা লম্বা হাদিসের অংশ দিতেছি আমি। আল্লাহর অঙ্গীকার, তোমরা যদি সাইজ না হইলা নিজে নিজে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। নিজে নিজে যদি ঠিক না হইলা তাইলে আমি তোমাদেরকে পিটায়া ঠিক করব, পিটায়া। তোমাদের জন্য দুটা শাস্তি অপেক্ষা করতেছে, আল কতলু আল জালাজিল। আল্লাহর রাসূল সুস্পষ্ট বলছে, তোমরা যদি ঠিক না হবা তো তোমাদেরকে অহেতুক হত্যার শিকার হইতে হবে, অনার্থক হত্যা, যেমন ফিলিস্তিনে হইতেছে। হাদিস উঠান, তারপরে বলেন, অনার্থক হত্যার শিকার হইতে হবে। এটা দিয়া কিছু শেষ করবে, বাকিটাকে ভূমিকম্প দিয়ে শেষ করবে। রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে তুমিও নাই, তোমার কিচ্ছু নাই। ওই কথাই সত্য হবে, জাহাবাতিল আমওয়াল, সব সম্পদ হাতছাড়া হবে, আর নিজে যায় আখেরাতে পৌঁছবে। আখেরাতে আমি সব হাদিস থেকে দিতেছি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা হবে না কেন? ইসলামের ছাত্র নাই। নূরে মদিনা তো বলছে, কিন্তু মদিনাওয়ালার কোনো আদর্শ তো নাই। তো নূর কোত্থেকে আসবে? লেখলেই কি নূর হয় নাকি? হ্যাঁ, সবই তো অন্ধকার দেখতেছি। হ্যাঁ, কি নাই আপনাদের দেশে কালা মানুষের নাম লাল মিয়া? নাই? নাই? আরে নাই, নাই কালো মেয়ের নাম আলো? হ্যাঁ, নাই? এরকমই তো লেখা নূরে মদিনা। অথচ মদিনাওয়ালা তো কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন। 23 বছর চোখের পানি ঝরে নাই, থামে নাই। আমি দলিল দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি কাঁদেন কেন, এত কান্না কেন? আপনি তো সৃষ্টির সর্দার, আপনার রহমতের ছোঁয়ায় তো সব তৈরি। আপনি তো আল্লাহর হাবিব, আপনি যেখানে যে বসছেন কোন সৃষ্টি ওইখানে যাওয়া সম্ভব না। আকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আপনি তো আল্লাহর পাশে বসছেন, এই দুই চেয়ারের মধ্যে তো দূরত্ব আছে দুই দিকের, কিন্তু আল্লাহর রাসূল যেখানে বসছে তো দূরত্ব ছিল না। আপনি কাঁদেন কেন? আপনার তো আগের মাপ পিছের মাপ। জান্নাত দেখা আসছেন, নিজের বাড়িটাও দেখা আসছেন, কোন জায়গায় দিবে? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, আর উম্মতের কাছে নুন নাই। রাগ হয়ে গেলেন? এরকমই হইল আলো, কিন্তু মানুষটা কালা। সূর্যের ভিতরে দেখা যায় না, ওর নাম দিছে আলো। আপনারও এরকম লেখছেন নূরে মদিনা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই, যে জীবন বরকায়দা গেল। খারাপ লাগতেছে আমার কথা, ঠিক না? আমিও চাই আর জীবনে আমার দাওয়াত না দেন। আমিও এটাই চাই, যেন আমার এত কষ্ট করে না আসতে হয়। আপনি বলবেন তাহলে ওয়াজ করবেন কই? ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন বড় প্রশস্ত, ওয়াজ করার জায়গার অভাব হবে না। যে এখন দুনিয়ার থেকে বিদায় লগ্নে কাঁদতে কাঁদতে যেতেছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা সমাধান নিয়ে আসো। তারপরে জিবরিলকে বুকে, মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। উনি জবাব নিয়ে আসছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি এখন অঙ্গীকার কোথায় গেল? আপনি আমাদেরকে দেখেন না কেন? কেন দেখেন না? এরকম মরতেছে, এরকম নিষ্পেষিত হইতেছে। দুনিয়াতে সবচেয়ে বেশি আমরা ঘৃণিত,
দুনিয়াতে সবচেয়ে বেশি আমরা দীক্ষিত, দুনিয়াতে সবচেয়ে বেশি আমরা লাঞ্ছিত, দুনিয়াতে সবচেয়ে বেশি আমরা বঞ্চিত। থাকুক না ব্রিটিশ পাসপোর্ট আর আমেরিকান পাসপোর্ট, জিজ্ঞাসা করেন না ঢুকার সময় ওনার দিকে তাকায় কোন চোখে, আর বাকি আরেকটার দিকে তাকায় কোন চোখে। জিগান দাঁড়া করে লাউড স্পিকার দিয়ে দিন, আরে জিজ্ঞেস করেন না কোন চোখে তাকায়। 2-3টা দেশ ঘুরে গেলে কয় ঘন্টা বসে রাখে, জিজ্ঞেস করেন যে তুমি তো ডাইরেক্ট বাংলাদেশে যাইবা, ডাইরেক্ট আসবা, তুমি পাকিস্তান গেলা কেন, তুমি সৌদি আরব গেলা কেন, তুমি অমুক দেশে গেলা কেন? জিগাইতে জিগাইতে তো গলা শুকায় ফেলে। জিজ্ঞেস করেন কি ভুল বলতেছি? আমি তো ঘুরা বলতেছি। আপনি দুনিয়ার চোখে সন্দেহভাজন কেন? আল্লাহ তো বলো আমি দেখে রাখবো, দেখে না কেন? দেখবে তো দেখবে কি কইরা? নূরে মদিনা তো লেখা আছে, কিন্তু মদিনাওয়ালার কোন আদর্শ তো জীবনে নাই। বলুক যুবকের কাছে আছে কিনা? থাকলে ওই স্টাইলে চুল কাটে কি কইরা? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। 200-300 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকে, জিজ্ঞেস করেন। ও 14 তারিখ উদযাপন করবে কেন? ও 31st নাইট উদযাপন করবে কেন? ওর পোশাক এরকম হবে কেন? ওর চালচলন এরকম হবে কেন? ও 14 তারিখে হোটেলে বসে খাওয়াবে কেন? ও পার্সেল দিয়া দিবে কেন? ও পারে না। শেখ খাওয়া তো এখানে 90% বেশি, তারপরও 14 তারিখ বলে না। জিজ্ঞেস করেন এখানে শেখ খাওয়া হলো 90% বেশি যুবক। সবই শেখ খাওয়া, 1-2টা হইতে পারে যে শেখ খায় নাই, বাকি সব শেখ খাওয়া। শেখ খাওয়া বোঝেন? হ্যাঁ, মেয়ে বিরিদ্ধা আঙ্গুল দেখায় নাই, জুতা দেখাইছে, জুতা। তোরে জুতা দিমু, জুতা। অথচ খাইও গেছে, পার্সেল লইও গেছে। হুজুরে বুঝবেন, আপনি কতক্ষণ শুনেন না। লেখা আছে নূরে মদিনা। আমি দুঃখে বলতেছি, হাসানের জন্য না। আমার ভিতরে ব্যথার আগুন আছে, আগুন। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে আগুন ভিতরে ঢুকায় ফেলছি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেখানে লেখা আছে আর আমি ঘুরি নাই। নবীদের কোন চিহ্নিত জায়গা নাই যেখানে আমি যাই নাই। 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে 2-4 হাজার বাকি আছে, বাকি সব দেখা শেষ। 103টা দেশ দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ। এই জন্য ভিতরে আগুন বেড়ে আছে, আগুন। এই জন্য আমার ভিতরে সুর নাই, নাইলে পারি, একটু হইলেও তো পারি সুর দিতে। এই জন্য আমার ভিতরে জোশ নাই। জোশ বোঝেন? আমার জোশ আলা না, আমি বুঝাইতে চেষ্টা করি। নূরে মদিনা তো, কিন্তু মদিনা আলার ছাপ কই? ছাপ কোথায়? কার জীবনে ছাপ আছে? না বুড়ার জীবনে আছে, না যুবকের জীবনে আছে। তাইলে মসজিদের পাশে বুড়া 4 দোকানে চা খায় কি করে, অথচ জামাত চলতেছে না? চা খায় না? হ্যাঁ, বৃদ্ধ লোকটা টেলিভিশন দেখে কি করে মসজিদের পাশের 4 দোকানে, অথচ মসজিদে জামাত হইতেছে। বুঝান আমাকে। এই জন্যই তো যাওয়ার সময় কাঁদতেছিলেন। আমি সব জায়গায় চলে আসছি, যাওয়ার সময়ও কাঁদতেছিলেন, এখনো কবরে কাঁদেন। আবুল সামরকান্দি না লেখলে বলতাম না, উনি লেখছে কবর থেকে উঠবে কি কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কই? আগেরটা বললে তো সিলেটের ওলামাও মানবে না। উনি আগে বলবেন আওয়াসালা উম্মতি শফিরি জাহান্নাম, আমাকে ফাঁকি দিয়া কি উম্মতকে জাহান্নামের পুলসেরাতে নিয়ে গেছেন? উম্মত কি আমাকে ফাঁকি দিল? তো জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যক্তিত্ব কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই। আপনি পেরেশান হয়েন না, চিন্তিত হয়েন না।
আপনি ক্রন্দন করেন না। শুধু আপনাকে মাত্র জমিনের উপরে উঠানো হলো, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। সবাই পরে উঠবে, দ্বিতীয় সিগনালে উঠবে। প্রথম সিগনালে আপনি উঠছেন। যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে উম্মতের জন্য, আজকে উম্মতের গায়ে ছাপ নাই। হ্যাঁ, আমাকে যোগ বিয়োগ দিয়ে মিলান। হাজি দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? ওর কি একটু মনে পড়ে না যে আমি রওজার সামনে দাঁড়াইলে রসুল আমাকে দেখবে? আমি এই চেহারা নিয়ে যাই কি করে? আরে আমারে বুঝান, হাজি হজের থেকে এসে শেভ করে কি করে? ওর কি মনে পড়ে না যে এই চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে? সাহাবিয়ে রসুল তো মৃত্যুর খবর শুনতে দেরি, আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি করে নেয়। বলছে আল্লাহ চোখটা নিয়ে যান। বলছে কেন? যেই চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে এখন আর দুনিয়ার কিছু দেখতে চায় না, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। কিতাবে কি লেখা নাই? না মুহাদ্দিসরা পড়ায় না? হ্যাঁ, ওই হাজি হজের থেকে এসে শেভ করে কি করে? না করে না? হ্যাঁ, দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? ওর কি লজ্জা লাগে না? আবার কালকে শাফাআত চাই কি করে? যে কালকে শাফাআত করবে। শাফাআত হাউজে কাউসারের ওইখানে গেলে জুতা দিবে, জুতা। হাদিসে লেখা আছে সুকান সুকান লিমান গাইয়ারা বাদি। যাও, আমার পরে সবকিছু ছেড়ে দিছো, হাউজে কাউসার মিলবে না, যাও এখান থেকে ভাগো। জুতা দিয়ে ফেরেশতা ভাগাবে। আমার কথা দিলে গাথেন কাজে দিবে। যে কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে, ওলামা বলুক সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, সমস্ত নবীরা তো নফসি নফসি বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো উম্মতি উম্মতি বলবে। আল্লাহ আমার উম্মত, ওই উম্মত নূরে মদিনার নূর নাই। এই জন্যই তো দুরবস্থা। মসজিদ চোখে লাগার মতো মুসল্লি নেই। কোরআন প্রত্যেকের ঘরে আছে, একটা 24 ঘন্টা একবার চুমা দেয় না। শুধু নামে মুসলমান, ইসলামের কোনো ছাপ নাই। আর একটা শুনে শেষ করতেছি, আজকে চোখের থেকে পড়ছি কেন ওটাও বলে দিছেন। ইদা আদুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। যখন উম্মত দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াই লক্ষ্য বস্তু হবে, ইসলামের ছাপ ওদের জীবন থেকে দূরে চলে যাবে। ইসলামের গুরুত্ব মহত্ব দিনের থেকে আল্লাহ মুছা দিবে। আজকে সিলেটের বিয়েগুলা দেখলেও মনে হয় যে কোনো বিজাতির বিয়ে। হ্যাঁ, নাইলে মুসলমান বিয়ে যৌতুক চাই কি করে? হ্যাঁ, ছেলে কি জানে তার কাছে কাকে দিছে? ছেলে পক্ষ কি জানে যে মেয়ে পক্ষ কলিজার টুকরা উঠে দিয়ে দিছে? মেয়ে তো মা বাবার কলিজার টুকরা হয়, টুকরা। অভ্যস্ত তো যৌতুক নিতে, ছেলে আবার যৌতুক চাই কি করে? ও যদি মুসলমান হয় বলেন, ও যৌতুক চাই কি করে? ইসলামের যদি দাগ ওর ভিতরে থাকে, ও যৌতুক চাই কি করে? মেয়ে দিছে এটাই তো বেশি। যদি বলতো মেয়ে দিমু না, কি করবে? কেস, কাবাডি। যৌতুক চাই কি করে? ইসলামের তাক দিলের থেকে মুছা গেছে। আমি জানি সিলেটের বহু ফ্যামিলি আছে কাঁদতেছে মেয়ে নিয়া, টাকা নাই এই জন্য বিয়ে দিতে পারতেছে না, পয়সা নাই এই জন্য বিয়ে দিতে পারতেছে না। শুধু সিলেটে না, সারা বাংলাদেশে আছে। যৌতুক দিতে হবে, যৌতুক বিভিন্ন পদ্ধতিতে যৌতুক নেয়। আপনার মেয়েরই তো দিবেন ফিরিস্তা, আমরা কি ব্যবহার করবো? আপনার মেয়েই ব্যবহার করবে। সুন্দর সুন্দর বচন ভঙ্গি দিয়ে যৌতুক নেয়। আপনার মেয়েরই তো দিবেন গাড়িটা, হুন্ডাটা তো আপনার মেয়েই আসা যাওয়ায় ব্যবহার করবে। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ইসলামের মহত্ব নাই।
আর যখন আপোষে সংশোধন ছেড়ে দিবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হইল সংশোধন। মুসলমান যখন আপোষে সংশোধন ছেড়ে দিবে, একে অপরকে সংশোধন করবে না, হরিমাত বারাকাতাল ওয়াহি, ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, যেমন কোরআন থেকে বঞ্চিত এখন সবাই। এই জন্যই তো চুমা দেয় না, শুধু রাইখা দিছে। আল্লাহ তো ইতিহাসের পাতায় দেখাইছিলেন, খেলাফতে তুর্কিয়া 600 বছর ছিল। কি কারণে জানেন? এটাও তো ওলামা ইতিহাস পড়ে না, শুধু দর্শী কিতাব মোতালা করে আর ওইটাই পড়াইতে থাকে। রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখে। খেলাফতে উসমানিয়া 600 বছর কেন জানেন? মুভি দেখে যুবকরা পর্তুগাল যখন মুসলমান হয়, যেই কামরায় ওকে থাকতে দিছিল ওই কামরায় কোরআন ছিল। ও জিজ্ঞাসা করছে এটা কি? এটাই তো আল্লাহর কালাম। যেখানে আল্লাহর কালাম থাকে ওইখানে পর্তুগাল ঘুমায় কি করে? ও সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল। কোরআনের ইজ্জতে আল্লাহ ওকে 600 বছরের রাজত্ব দিচ্ছেন। আর আমাদের ঘরে কোরআন পড়ে আছে যুদ্ধর যুগ, একবার চুমা দেয় না, না ঘরের যুবক দেয়, না বৃদ্ধ দেয়, না নারী দেয়, না পুরুষ দেয়। রাখবেন না আমার কথায়। আজকাল তো সাধারণ তো দূরের কথা, স্টেজে দেখা বৈশা দেখি মোল্লারা গালি দেয়, একজন আরেকজনকে গালি দেয়, গালি না দেয় না? কটূক্তি করে, কটূক্তিও তো গালি না, গালি না? হ্যাঁ, সব ইসলাম জায়গা বানায় নিছে স্টেজকে। ইসলাম করে ওনারে জিজ্ঞেস করলে বলবো আমি ইসলাম করতেছি। মনে হয় নবী নাকেশ ছিল, উনি ইসলাম তরিকা দিয়া যায় না, দিয়া যায় না? হুজুররা কি বলে? ইসলাম তরিকা দিয়া যায় না। ইসলাম তরিকা তো শিখেছে, চোখে দেখছে, নিজের চোখে মেম্বরে বসা বলছে মা বালু আকওয়ামি, মানুষের কি হইল? ইয়াফআলুনা কাযা ওয়া কাযা। বুখারী উঠান যদি আমারটা ভুল হয়, উঠান বুখারী কি নাই? বুখারী মেম্বরে বসা বলতেন, নিজের চোখে দেখছেন। অথচ থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছে ছাদের থেকে পয়রা মরলে আত্মহত্যা হয়, চিরজীবনের জন্য জাহান্নাম হয়। আর নবী যদি বলে ছাদের থেকে লাফ দে তো ওয়াজিব হয়, ওয়াজিব, ফরজ হয়, ফরজ না? ফরজ হয় না? হ্যাঁ, ওলামা একমত না? ফরজ হয়, ওই নবী শিখাইছে ইসলাম তরিকা। কিন্তু আমাদের দেশের নতুন মুজাদ্দিদরা নবী নাকেশ মনে করে ইসলাম তরিকা বের করছে। সবাই ইসলাম করে স্টেজে বসা, নাম নিয়ে নিয়ে ইসলাম করে না, করে না? ভিডিও দেখায় দেব। রাগ হয়ে গেলেন? ইয়াং জেনারেশন রাগ হয়ে গেছে। আমি জানি ইয়াং ওলামা রাগ হয়ে গেছে, কেন এরা জোশ চায়। এটা ইসলাম তরিকা। তাসাব্বাত উম্মতি, আপোষে যখন একে অপরকে কটূক্তি করবে তখন আল্লাহর চক্ষু থেকে পড়া যাবে। আসেন তওবা করি, শেষ কথা তওবা করি, নাইলে কিল কিন্তু উঠা আসে, মার খায়া মাটিতে মিশা যাবে। আপনি ভাববেন চিৎকার দিয়ে ইসলাম জিন্দা করবেন? ইতিহাসের পাতা আমাকে বলে না। যদি ইতিহাসের পাতা বলতো তাইলে তাতারিদের ভিতরে তাতারিকে হেদায়েত দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাইতেন না। ওই সময় মুসলমান ছিল। ইতিহাসের পাতা উঠান, তাতারিদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠেছে। কোন মুসলমান হুজুরকে ইসলামের ঝান্ডা দেন না। উঠান ইতিহাস। আমি ইতিহাসে বিশ্বাসী, মিডিয়ায় বিশ্বাসী না। চেঙ্গিস খানের সময় ইসলামের ঝান্ডা কোনো মুসলমান দিয়ে ওঠে না। চেঙ্গিস খানের সন্তানকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সেই ইসলামের ঝান্ডা উঠেছে। আর ভারতবর্ষ 600 বছর রাজত্ব করছে, পুরা কোরিয়া রাজত্ব করছে। দুইবার জাপান স্বাধীন করতে চেয়েছে,
কিন্তু সামুদ্রিক দুর্যোগের কারণে দুইবার পারে নাই। কোরিয়া পর্যন্ত গেছে, এশিয়া মহাদেশের এই ভারত মহাদেশ পর্যন্ত শাসন করছে। মোগল কে? মঙ্গোলিয়া, চেঙ্গিস খান মঙ্গোলিয়া। মোগলরা চেঙ্গিস খানের সন্তান। ইতিহাস উঠান পড়ে, শুধু ইতিহাস তো পড়েন 2-10 বছরেরটা। কিল মাই রেডি, শুধু পড়া বাকি। আমাদের উপরও পড়বে যদি এখনো তওবা না করলাম। আর যদি তওবা করলাম তাইলে হয়তো আযাব উঠে যাবে। শুধু তওবা করলে হবে না, আরেকটা করতে হবে। পারবেন? কে কে তওবা করতে রাজি? পাক্কা? হ্যাঁ, বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। যুবক মনের থেকে বলো, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ যদি মনের থেকে করেন আপনি নিষ্পাপ, আপনার আমল নামা ক্লিন। আজ থেকে নতুন জীবন শুরু করতে পারেন। শয়তানের উত্তরে আল্লাহ এটাই বলছিল। শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও জান্নাতে যেতে দিব না। আমার 1,85,000 বছরের ইবাদত দুলিশা এই মানুষের কারণে। 7টা PhD ডিগ্রি অর্জন করছি আমি, সবগুলা মাটিতে মিশা গেছে এই মানুষের কারণে। ওরে দিব আমি জান্নাতে যেতে? ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, কান্না শুরু করছে। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে কি কয় শোনেন না, একটাকে বলে জান্নাতে যেতে দিবে না তো কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া লাভ হইল কি? আরো আগে বলতেছি না, সময় শর্ট। তা আল্লাহ বলছে চিন্তার কোনো কারণ নাই, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা জালা ইস্তাগফির আগফির, যখনই মাফ চাবে আমি মাফ করে দেব। আদম আলাইহিস সালাম তো আরো আজীব কথা বলছেন। বলছে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ পীড়িত বেশি। পীড়িত বুঝেন? আল্লাহর সাথে এই শব্দ শোভনীয় না, তারপরে বুঝানোর জন্য বলতেছি, গ্রাম্য শব্দ। জানি না পীড়িত বুঝেন কিনা। কি ভালোবাসার চেয়ে একটু গভীর পীড়িত। পীড়িত বুঝেন? অনেক গভীর। কত? হ্যাঁ, অনেক গভীর। জুতা খায়ও পিছে পিছে যায়, এটার নাম হলো পীড়িত। জুতা খায়ও তারপরে কি করে? পিছে পিছে যায়, এটার নাম হলো কি? আমার চেয়ে কোটি গুণ বেশি। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বের করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাতে উঠে দিয়ে দিবে। হাদিসে নাই নাকি? হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, প্রতিদিন রাত্রে আল্লাহ ডাকে, কে আসিস মাফ চাবি, মাফ করে দিব। শুধু মাফ করবো না, জান্নাতও দিয়ে দিব। তা আমার চেয়ে কোটি গুণ পীড়িত বেশি। এর চেয়ে আগেরটা শুনবা তো বলতেছে আদম আলাইহিস সালাম এর চেয়েও বেশি পীড়িত, প্রথমটার চেয়েও বেশি পীড়িত। আমি ভুল করলাম কবে? তওবা কবুল হইল কবে? 250 বছর পর, 200-250 বছর পর। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে ডাইকা তওবাও করবে না। আমি তো তওবাই করছি 250 বছর। জাবালে রহমত যতক্ষণ পর্যন্ত না দেখছি কবুল হয় না, যেদিন দেখছি ওদিনই কবুল হয়েছে। সত্য তো? তওবা কবুল হয়েছে কোন জায়গায়? জাবালে রহমতের ওইখানে। কেন? উনি তো ছিল শ্রীলঙ্কায়, তওবা কবুল হয় কি করে? কিন্তু উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় বলবে রব্বানা, মালিক কি করলাম, রব কি করলাম, আল্লাহ কি করে ফেললাম। এখানে তওবা আছে, শুধু অনুসূচনা আছে। আল্লাহর সাথে সাথে জবাব দিবে আলিমা আব্দি আন্না লাহু রাব্বা। আল্লাহ জানলো, বান্দা জানলো তার একজন রব আছে, গফরতু লাহ, মাফ না চাইলেও মাফ করে দিলাম। এটা কেমন পীড়িত, এটা কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে।
এই জন্য বললাম মনের থেকে করে থাকলে নিষ্পাপ। আর একটা করতে হবে, পারবেন? হ্যাঁ পারবেন। আজকের থেকে মসজিদ এতটুক ভরতে হবে, সিলেট আর গোয়াইনঘাটের মানুষ শুধু 2 বেলা সমান করে দেন। জুমা আর ফজর যদি সম পরিমাণ মুসল্লি করতে পারেন, রব্বে কাবার কসম ইসলামের বিজয়ের ঝান্ডা এখান থেকে উঠবে। পারবেন? হ্যাঁ হুজুররা যদি বলে এই প্রমাণ কই পেলেন আপনি, আমি দিব প্রমাণ। আমার কিতাবে না, ইহুদিদের কিতাবে আছে। মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এটার উপরে ওদের বিশ্বাস, অগাধ বিশ্বাস। এই জন্য আপনার কোন নামাজ ওরা দেখে না, ওরা দেখে জুমার সমপরিমাণ নামাজ মুসল্লি ফজরে হয় কিনা। আপনার প্রত্যেক মসজিদের ফজরের জামাত ওরা স্যাটেলাইটে দেখে, স্যাটেলাইটে। আমার সাথে চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ কবুল করতে রাজি। জুমার ফজর সমান করে দেন, বাকি 4 ওয়াক্ত বাদই দিলাম, বিজয়ের পালাপ শুরু হবে। আমাদের লড়তে হবে না, আল্লাহ অপেক্ষায় আছে। যেমন কিয়ামতের মাঠে নবীরা সবাই চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে ডিসাইড হোক। ডিসাইড বুঝেন, হিসাব কিতাব হয়ে যাক। কিন্তু আল্লাহ তাকায়ও দেখবে না, আল্লাহ দেখবে বন্ধুর দিকে, বন্ধু কখন সেজদায় করবে, শাফাতে কুবরা করবে। ওই সময় আল্লাহ নেমে আসবে। আজকে আল্লাহ তাকায় আছে ফজরের জামাতের দিকে, যে জুমা ফজর সমান হয় কিনা, তাইলে আমি ময়দানে আসবো। ওই দিন ফেরেশতা নামবে, ওই দিন দুনিয়ার স্লোগান ভুল হবে। আজকে দুনিয়া স্লোগান দেয় কি জানেন? এটা তো জানেন না। ওনাদের দেশ কি স্লোগান দেয়? এই স্লোগান মদিনায় মক্কায়ও ছিল। যখন অদ্দোহা নাযিল হওয়ার পূর্বে দীর্ঘ সময় ওহী বন্ধ ছিল, তো ডেলি মক্কায় মিছিল নামতো। মিছিলের স্লোগান ছিল অদ্দাহু রব্বুহু। তালি দিত আর বলতো অদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়ে দিছে। নাইলে ওহী বন্ধ হইলো তো হইলো কেন? আমাদেরকে বললো কালকে জানাবে, আজকে 15 দিন হয়ে গেল, জানায় না কেন? মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। আজকেও সারা দুনিয়া স্লোগান দিতেছে অদ্দাহুম রব্বুহুম, মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। আপনি জানেন না এই স্লোগান? আমি জানি এই স্লোগান, এই জন্য বলতেছি। আমি প্রমাণ দিব, আর ওদের কাছে দলিল আছে। যদি মুসলমানের রব পক্ষে থাকতো, তাহলে আমরা আফগানিস্তানকে মাটিতে মিশাইলাম কি কইরা, ইরাককে মিশাইলাম কি কইরা, লিবিয়াকে মিশাইলাম কি কইরা, ফিলিস্তিনকে মিশাইতেছি কি কইরা, লেবাননকে মিশাইতেছি কি কইরা। বাকি দুনিয়া তো রয়েই গেছে, ওগুলা তো সব আমাদের পায়ের নিচে। তাইলে সারা দুনিয়া আমাদের পায়ের নিচে আসলো কি কইরা? আপনি কি আমেরিকার পায়ের নিচে না? ইংল্যান্ডের পায়ের নিচে না? আরে না, বলেন না, পায়ের নিচে না? হ্যাঁ, 15 বছর দাদা গো পায়ের নিচে ছিলেন না? না ছিলেন না? হ্যাঁ, 24 ঘন্টা আমাদের কথা মনিটরিং করা হতো। আপনি পায়ের নিচে কেন? ওদের বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমাদের সাথে না। তওবা করে ফেলছেন, এখন মসজিদ বলেন। আল্লাহ প্রমাণিত করবে অদ্দোহার মতো। অদ্দোহা নাযিল করে দিয়ে আল্লাহ বলছে মা ওয়াদ্দাকা। যেই শব্দ ওরা ব্যবহার করছে, ওই শব্দ আল্লাহ ব্যবহার করছে। অদ্দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে আমি ছাড়বো তো ছাড়বো কি করে? ছাড়তে পারি তো পারি কি করে? আপনাকে আমি ছাড়ি নাই। বান্দররা ভুল বলতেছে, বানররা। আমার দেখতেছিলাম যে বানররা করে তো করে কি, ওরা কতটুকু উল্লাস করতে পারে, এটা আমার দেখার বিষয় ছিল। আমার দেখা হয়ে গেছে, আমি আইসা পড়ছি আপনার কাছে। অদ্দোহা ওহী নিয়ে চলে আসছে।
পারবেন মসজিদ পড়তে? নিজে পড়া না অন্যেরে পড়ায়া? হ্যাঁ, আমার সার্ভাইকেল প্রবলেম আছে। সার্ভাইকেল প্রবলেম বুঝেন? গাড়ের সমস্যা। তো আমি এক আমেরিকান ডাক্তার দেখাইছিলাম, তো ও আমাকে বলতেছিল তোর তো এই প্রবলেম হওয়ার কথা না। তাই আমি বললাম কেন? তুই তো প্রে করস, 5 বেলা নামাজ পড়স, তোর তো হওয়ার কথা না। তো আমি বললাম আমি তো নামাজ পড়ি না, পড়াই, কেন আমি ইমাম। তো হাইসা দিয়া বলতেছে হ্যাঁ তাইলে হইতে পারে, ও তো ইমাম বোঝে না। আমি বলি আমি তো নামাজ পড়ি না, আমি তো নামাজ পড়াই। আপনারা পড়াইবেন না পড়বেন? পড়াইবেন দুইটা না, আমার মতো খালি পড়াইবেন পড়বেন না, তাইলে সার্ভাইকেল রুগী থেকে যাবেন। মনে হয় বোঝেন না আমার কথা। পড়বেন এবং পাক্কা ওয়াদা। কে কে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতাম নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, এই অবেলার দৃশ্য দেখেন আপনি, এই দৃশ্যকে উসিলা করে আপনার কাছে চাইতেছি। আল্লাহ এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন, এই গোয়াইনঘাটের মানুষগুলাকে কবুল করেন। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলের ভূমিটাকে কবুল করেন। আল্লাহ, 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 যেরকম গৌর গোবিন্দকে আপনি এখান থেকে ভাগাইছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উসিলায়, আল্লাহ ঠিক এই মাটির মানুষগুলাকে উঠায়া দিয়া আপনি সারা দুনিয়ার গৌর গোবিন্দকে বাগায়া দেন, এদেরকে দাঁড় করায়া দেন। আল্লাহ যার পেরেশান আছে পেরেশানি দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে তাদেরকে সুখে শান্তিতে রাখেন। আমাদের দেশটাকে আপনি কুদরত দ্বারা হেফাজত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।